অনেক মায়ের সন্তানাদি হয় না, মায়েরা মানত করে রাব একটা যদি ছেলে দিতা, ছেলেটারে আলেম বানাইতাম, কোরআনের হাফেজ বানাইতাম। আল্লাহ একটা সন্তান তার মানত কবুল করে নেয়। অনেকে মানত করে রব্বুল আলামিন একটা সন্তান যদি দিতা, তাহলে আমি একটা গরু আল্লাহর রাস্তায় বিলি করে দিতাম, একটা জান সদকা আল্লাহর রাস্তায় বিলি করে দিতাম। এইভাবে অনেকে মানত করে। ওই জমানা তো মানত ছিল, হযরত হান্না মানত করলেন রব্বুল আলামিন, আল্লাহ একটা সন্তান যদি তুমি আমারে দাও, তাহলে এই সন্তানটাকে আমি বাইতুল আকসা মসজিদের খাদেম বানাবো, যে মসজিদ নিয়ে বর্তমানে ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনিদের জিহাদ হচ্ছে। হাজার হাজার ফিলিস্তিনিরা জিহাদে শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু ইহুদি নামক বেঈমান জালিমদের কাছে তারা মাথা নত করে নাই। এটার নামই মুসলমান। কিন্তু সৌদির বাচ্চা, জর্দানের বাচ্চা, আরব আমিরাতের বাচ্চারা ওই ইহুদিদের কাছে মাথা নত করে রয়েছে। একটা ফিলিস্তিনের বাচ্চা পর্যন্ত মাথা নত করে না, কিন্তু আরব বিশ্বের বাচ্চারা মাথা নত করে বসে রয়েছে। একটা ছোট্ট ইহুদি রাষ্ট্রের কাছে আরবের রাজারা মাথা নত করে রয়েছে, অথচ ফিলিস্তিনিরা মাথা নত করে নাই। তার মানে বোঝা গেল একটা ফিলিস্তিনের জুতার সমানো আরবের রাজা বাদশা হতে পারে না। এই কথা বলেন ঠিক না ঠিক? একটা ফিলিস্তিনের ছোট্ট বাচ্চার জুতার সমানো আরবের রাজা বাদশা হইতে পারে। ওই বাইতুল আকসার খাদেমা ছিলেন, ইমাম ছিলেন হযরত ইমরান আলাইহিস সালাম। হযরত ইমরান আলাইহিস সালাম তিনার বিবি মানত করলেন, আল্লাহ সন্তান যদি দাও এই মসজিদের খাদেম বানাবো। আল্লাহ হান্না আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হান্নাকে একটা সন্তান আমার আল্লাহ পাক দিলেন গর্ভে। কিন্তু গর্ভে সন্তান আসার কিছুদিন পরে হযরত ইমরান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। তিনি ইন্তেকাল করলেন। বাচ্চা প্রসব হওয়ার পরে হযরত হান্না দেখলেন, আহা চাইলাম আমি ছেলে, আল্লাহ দিয়ে দিল মেয়ে। অনেকে মেয়ে হইলে বেজার হয়ে যায়, অনেকে মেয়ে হইলে বেজার হয়, ছেলে হইলে বিরাট বড় খুশি হয়। ছেলে হইলে বিরাট বড় খুশি, মেয়ে হইলে বেজার। কথা মনে রাখবেন, যখন হান্না মেয়ে সন্তান প্রসব করলো, ওই মেয়ের নাম ছিল হযরত মারিয়াম, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জননী। হযরত মারিয়াম দুনিয়াতে আসার পরে হান্না ডাক দেখে, রব চাইলাম ছেলে, তুমি দিয়ে দিলা মেয়ে। আল্লাহ এই মেয়েটাকে বাইতুল আকসার খাদেম কেমনে বানাবো? আল্লাহ ডাক দেয়া বলে, রে হান্না শুনে রাখো, ছেলেদের থেকে মেয়েরা কোনো অংশে কম না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মেয়েদেরকে ছোট করে দেখা যাবে না। আল্লাহর নবী বললেন, তোমার ঘরের মধ্যে 4টা রহমত যাওয়ার পরে তুমি বেজার হয়ে যাও। এক নম্বর রহমত হলো, তোমার ঘরে যদি মেহমান যায় তাহলে অনেকেই বেজার হয়ে যায়। আজারের সময় মেহমান আইছে, গরমের ভিতরে টাইম পাইল না, বিয়াই সব সময় পাইল না, এখন বর্ষাকাল চলতেছে, বিয়াই আইছে, বেজার হয়ে যায়। বিয়াই বেজার হওয়া যাবে না। নবী বলেন, মেহমান যদি আসে তাহলে বুঝবা খোদার রহমত আসছে। 2 নম্বর, যদি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে অনেকেই বেজার হয়ে যায়, চিন্তা করে আল্লাহ টাইম পাইল না, সকালবেলা বৃষ্টিটা না দিলেও তো পারতো। কি কথা বলেন না? পাবলিক যে কত কোয়ালিটির আল্লাহর বন্ধু, বৃষ্টিটা সকালবেলা আল্লাহ দিয়ে পারল না, বিকেলবেলা দিলেও তো পারতো। মানে ওনার সুবিধায় বৃষ্টিটা আল্লাহ দিল না। বৃষ্টিটা আল্লাহ সকালে দিল কেন? এই যে দুবাই দেখছেন আপনারা, একটা বিরাট বড় মরুভূমির দেশ, এত পরিমাণে আল্লাহ বৃষ্টি দিছে, তাদের বিমানবন্দর ডুবে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বিমানবন্দর, দুবাই বিমানবন্দর পানিতে ডুবে গেছে। তা আল্লাহ পারে নাকি? কথা বলেন না কেন? আল্লাহ পারেনি? জোরে বলেন না, পারেনি? বাংলাদেশের বিমানবন্দর ডুবলো না, কিন্তু দুবাইয়ের বিমানবন্দর ডুবে গেছে।
চিন্তা করছে দুবার বিমানবন্দর আল্লাহ পানি দিয়ে ডুবাই দিলেন। পানি আর পানি, চারপাশে শুধু পানি আর পানি। দুবাই শহর পানিতে ডুবে গেল, পানি আর পানি। চিন্তা করেন তো আল্লাহ কত বড় কর্তৃত্বশীল। হযরতে রাসূল করিম বলতেছেন বৃষ্টি যদি হয় তাহলে বুঝবা আল্লাহ তোমার জন্য রহমত পাঠাইছে। কিন্তু অনেক মানুষ বৃষ্টির কারণেও বেজার হয়ে যায়। 3 নাম্বার, কারো শরীরে যদি রোগ আসে, রোগের কারণে অনেকে বেজার হয়ে যায়, কিন্তু রোগের কারণে বেজার হওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন বান্দারে যখন আল্লাহ রোগ দেয় তখন আমার আল্লাহ রোগের কারণে তার সগীরা গুনাহগুলি আল্লাহ maaf করে দেয়। আরেকটু জোরে সুবহানাল্লাহ। রোগ আসলে বেজার হওয়া যাবে না। মেয়ে সন্তান আসলে বেজার হওয়া, মেহমান আসলে বেজার হওয়া, বৃষ্টি আসলে বেজার হওয়া, রোগ আসলে বেজার হওয়া। এই 4টে কারণে আল্লাহ রহমত পাঠায়, 4টে কারণে মানুষ বেজার হয়। হযরতে হান্না বলেন রব চাইলাম মেয়ে ছেলে, তুমি দিলাম। মহিলারা কথাগুলি শুনে যান, আপনারা মা বোনরা কথাগুলি শুনেন। মা বোনরা যদি মা বোনদের মতো হয় তাহলে জাতি পরিবর্তন হয়ে যাবে। আমার দেশের অবস্থা ভিন্ন। মেয়েও টিকটক, পোলাপানও টিকটক, মেয়েও দুষ্ট, বাচ্চা কাচ্চাও দুষ্ট। এখনকার যে মা জন্ম হচ্ছে এই মায়েদের কথা বলে লাভ নাই। আগের যুগের মা এখনকার দিনের মা একরকম না। ফিলিস্তিনের মায়েদের দিকে তাকায় দেখেন, ছেলে শহীদ হয়ে গেল, মেয়ে শহীদ হয়ে যায়, স্বামী শহীদ হয়ে যায়, ভাই শহীদ হয়ে যায়, বোনেরা শহীদ হয়, শাশুড়ি শহীদ হয়, শ্বশুর শহীদ হয়, পরিবারের লোকজন শহীদ হয়, তারপরও মেয়েরা বোনকা ছাড়ে না। কি কথা কন না কেন? এরপরও তারা হিজাব ছাড়ে না। মুজাদ্দিদিয়া দরবার শরীফের আশিকিন মুহিব্বিন ভালো করে শুনে যাবেন আপনারা। আল্লাহ হযরত হান্না বললেন রব্বুল আলামিন মেয়ে দিলাম। আল্লাহ বলেন হান্না রে, এই মেয়েটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। তুমি তারে বাইতুল আকসারে খাদেমা বানায় দাও। আমি আল্লাহ তারে মঞ্জুর করলাম, আমি আল্লাহ তারে কবুল করে নিলাম। হযরত হান্না ছোট্ট সন্তান হযরত মারিয়াম আলাইহিস সালামকে কোলে করে বাইতুল আকসার সামনে যায়, বলেন হে বাইতুল আকসার ইমামরা। তখন হযরত বাইতুল আকসার ইমাম যারা ছিলেন তেনারা এবং খাদেম যারা ছিলেন তাদের সামনে নিয়ে গেলেন। আল্লাহ হযরত হান্না আলাইহিস সালাম বললেন হে বাইতুল আকসার ইমাম খাদেমরা শুনেন, আমি চাইছিলাম আল্লাহর কাছে একটা ছেলে, আল্লাহ আমাকে দিয়েছেন একটা মেয়ে। আমি মানত করেছিলাম আমার একটা কন্যা সন্তান হওয়ার পরে এই সন্তানটাকে আমি বাইতুল আকসার খাদেম বানায় দিব। কিন্তু আল্লাহ আমার একটা মেয়ে সন্তান দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাকে জানাইছেন তিনি এই মেয়ে সন্তানটাকে কবুল করে নিয়েছেন। আপনারা দয়া করে আমার এই সন্তানটাকে বাইতুল আকসার খাদেম বানায় নেন। মেয়ে মানুষ। এখন সবাই ইমাম যারা ছিলেন তারা বলতেছে দেখেন ইমরান আমাদের বন্ধু ছিল, মানে মারিয়াম আলাইহিস সালামের বাবা আমাদের বন্ধু, তো আমাদের কাছে দিয়ে দেন, আমাদের হক বেশি, আমাদের কাছে দিয়ে দেন, আমাদের হক বেশি। হযরত জাকারিয়া ছিলেন মারিয়াম আলাইহিস সালামের আপন খালু। জাকারিয়া বললেন আমাকে দিয়ে দেন, কারণ আমি তার আপন খালু, আমার হক বেশি। আমাকে বাচ্চা দিয়ে দেন, আমি লালন পালন করব, মসজিদের খাদেমাও আমি ওরে বানাবো। সবাই কয় না আমারে দিয়ে দেন। বাক বিতনটা লেগে গেল, সবাই বাক বিতনটায় তৈরি হয়ে গেল। দেখেন আমাদের দেশে বাচ্চা কাচ্চা আমরা লালন পালন করতে চাই না, অন্যের বাচ্চা দেখলে আমরা নাক শিটকাই। কিন্তু দেখেন তো সেই জমানায় একটা বাচ্চা নেওয়ার জন্য তারা কিভাবে পারাপারি করতো। কেন আমার দিয়ে দেন, ও কেন আমার দেন, ও কেন আমার দেন।
হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন আমারে দিয়ে দেন। সবাই বলে আমারে দেন, সবাই বলে আমারে দেন। হযরত জাকারিয়াকে আল্লাহ ওহী করলেন, জাকারিয়া বাক বিতণ্ডা করে কোনো লাভ নাই, তোমরা এক কাজ করো, তোমরা যে কলম দিয়ে তাওরাত কিতাব লেখো, কলম যে কলম দিয়ে তোমরা কিতাব লেখো, এই কলমটা ছিল লোহা দিয়ে বানানো। কষ্ট হইতেছে আপনাদের? বুঝতে কি অসুবিধা হয়? একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। লোহা কলম কি দিয়ে বানাইছিল? লোহা দিয়ে কলম। আচ্ছা বলে এই লোহার কলম পানিতে ছাড়লে এটা ভাসে না ডুবে? ডুবে। তো আল্লাহ বলেন জাকারিয়া কাজ করো, তোমরা যে কলম দিয়ে তাওরাত লেখো, কিতাব লেখো, এই কলমগুলি তোমরা নদীর মধ্যে ছেড়ে দাও। যার কলম ভাসতে ভাসতে উজানের দিকে আসবে, আমার মরিয়মের দায়িত্ব আমি আল্লাহ তার কাছে দিয়ে দিই।